বিসমিল্লাহিররহমানিররহিম। লাস্ট ক্লাসটাতে আমরা ডাইএক্সট্রার থিওরি নিয়ে কথাবার্তা বলছিলাম এবং দেখছিলাম যে আসলে ডাইএক্সট্রা কি। প্রথমে দেখলাম যে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, যেটা হচ্ছে আনওয়েটেড গ্রাফের, যেটা বিএফএস আমাদের সলভ করতে পারে। তারপরে দেখলাম যে ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে আমাদের বিএফএস কাজ করবে না, ওইটা প্রুফ করছিলাম। তারপরে বিএফএস অ্যাপ্রোচ ইউজ করে এবং রিল্যাক্সেশন নামের একটা নতুন টার্মের সাথে আমরা পরিচিত হয়েছিলাম। তারপরে সেই রিল্যাক্সেশন প্লাস বিএফএস ইউজ করে দেখছিলাম যে হ্যাঁ, শর্টেস্ট পাথ বের করা যাবে, বাট কমপ্লেক্সিটি প্রচুর বাজে ছিল, কারণ মাল্টিপল টাইম রিল্যাক্সেশন হয়ে যাচ্ছিল। তারপরে আমরা সেই বিএফএস অ্যাপ্রোচ প্লাস রিল্যাক্সেশন প্লাস আরেকটা টার্ম আনছিলাম যে আমরা সবসময় বিএফএস চালানোর সময় বা ডাইএক্সট্রা চালানোর সময় সবসময় কাছের নোটগুলোর কাছে আগে যাব। এভাবে করে শর্টেস্ট পাথ বের করলে আমাদের রিল্যাক্সেশনের সংখ্যা কমে যাবে। আর এভাবে আমরা কি ডাইএক্সট্রা অ্যালগরিদমের দিকে অ্যাপ্রোচ করছি। তো আমি ব্যাপারগুলো আরেকটু রিক্যাপ করব, কারণ আমাদের অবশ্যই ফ্লোটা নষ্ট হয়ে গেছে, মাঝখানে একটা বড় গ্যাপ হয়ে যাওয়ার কারণে ফ্লোটা চলে গেছে। ওই কারণে আমি আরেকটু রিক্যাপ করব ওই আগের লাস্ট ক্লাসের গ্রাফ দিয়ে, দেন আমরা কোডিং এ চলে যাব, কারণ আজকের ক্লাস মূলত সব ডাইএক্সট্রার কোডিং নিয়ে। তবুও থিওরিটা আরেকটু রিক্যাপ করব। তো লাস্ট ক্লাসের আমাদের যে গ্রাফটা ছিল সেটা ছিল অনেকটা এরকম, যে একটু গ্রাফটা দেখি। নোড 1 নোড 1 থেকে যাওয়া যায় ট্রি 2 তে, তারপরে 3 তে, তারপরে 4 এ, উফ, তারপরে 0। ওয়েট গুলো লিখে ফেলি। 1 থেকে 2 তে যেতে কস্ট 2, 1 থেকে 4 এ যেতে কস্ট 6, 1 থেকে 3 তে যেতে কস্ট হচ্ছে 3। ওকে, তারপর আরেকটা নোড আছে 0 থেকে 2 তে যাওয়া যায়, 0 থেকে 4 এ যাওয়া যায়, 0 থেকে 2, 0 থেকে 4, 0 থেকে 2 তে যেতে কস্ট হচ্ছে 6 আর 4 এ যেতে কস্ট হচ্ছে 3। তারপরে 3 থেকে 4 এ যাওয়া যায়, কস্ট হচ্ছে 5, আর 3 থেকে 2 তে যাওয়া যায়, কস্ট হচ্ছে 7। 1 2 3 4 5 6 7। ওকে, তো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের গ্রাফ, যেটা নিয়ে আমরা ডাইএক্সট্রাটা দেখছিলাম। তো প্রথমে আমরা এটা প্রথম কথা হচ্ছে যে এটা ওয়েটেড গ্রাফ, ওই কারণে আমরা এখানে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করার জন্য আমরা কখনো বিএফএস চালাতে পারবো না, আমাদের লাগবে ডাইএক্সট্রা। বা বিএফএস চালাতে ডাইএক্সট্রা সম্পর্কে জানি না, ধরো ডাইএক্সট্রা সম্পর্কে অ্যাপ্রোচ করি। তো বিএফএস চালাতে পারবো না। তো বেসিক্যালি আমরা দেখছিলাম যে বিএফএস প্লাস রিল্যাক্সেশন এই দুইটা টার্ম অ্যাপ্লাই করে আমরা শর্টেস্ট পাথ বের করতে পারতেছি, কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছিল। যেমন কি ধরো আমরা ভুলে না, সরি, বিএফএস চালানোর সময় তো আমি জানি না কোন নোটটা আগে আসতেছে। নর্মাল বিএফএস চালানোর সময় ধরো আমি 0 সোর্স থেকে বিএফএস চালানো শুরু করছি, তাহলে এটাকে প্রসেস করার পরে এর অ্যাডজেসেন্ট নোট হিসেবে কিউতে 2 এবং 4 ঢুকতে পারে। তো 2 আগে ঢুকে যেতে পারে, 4 পরে ঢুকতে পারে। তো এখন ধরো 2 আগে ঢুকছে কিউতে, তো 2 আগে বের হবে। 2 আগে বের হইলে তাহলে আমরা 3 এই নোটটার জন্য যে রিলে বা যে নোটটা যে কস্ট আপডেট করব 0 থেকে, সেটা কি 0 টু 2, 2 টু 3, সেটা হচ্ছে 6 প্লাস 7, যেটা হচ্ছে 13। তো এখন ধরো আমরা 13টা আপডেট করে ফেলছি, ঠিক আছে। তো তারপরে তো অবশ্যই এই পাথটাও আপডেট হবে। তো এখন কিউতে যেহেতু আগে 3 এবং 13 এই ডিস্টেন্সটা চলে আসছে, তাহলে 3 এর সাথে যদি কোনো একটা বড় সাবগ্রাফ কানেক্টেড থাকে, ধরো একটা সাবগ্রাফ কানেক্টেড আছে যেটার সাইজ হচ্ছে ধরো 10 টু দি পাওয়ার 5, পুরা সাবগ্রাফের সাইজ, অর্থাৎ 10 টু দি পাওয়ার 5টা নোড আছে 3 এর সাথে কানেক্টেড, তাহলে দেখা যাবে তুমি যখন 13 পাইছো 3 এর ডিস্টেন্স 0 থেকে, তুমি পুরা সাবগ্রাফে প্রত্যেকটা নোডকে আপডেট করে ফেলছো, রিল্যাক্স করে ফেলছো এই 13 ডিস্টেন্সটা ইউজ করে। পরবর্তী এসে কি দেখতেছো, আবার বিএফএস চালার সময় 0 টু 4, 4 টু 3, এটার এই পাতের কস্ট হচ্ছে 8।
এই পাথটার কস্ট হচ্ছে 8। এখন তুমি বলতেছো যে না 3 এর আরেকটা শর্টেস্ট পাথ ভালো আছে 0 to 3 তে, সেটা হচ্ছে 8 এই পাথটা। তুমি আবার পুরা সাবগ্রাফটাকে এই পাথটা ইউজ করে আপডেট করছো, যেটার কারণে কমপ্লেক্সিটি বিগ ও n স্কয়ারে চলে যাবে, যেটা অনেক বাজে নরমাল বিএফএস প্লাস রিল্যাক্সেশন হইলে। এই কারণে আমাদের আরেকটা টার্ম আনা লাগতেছে, সেটা হচ্ছে প্রায়োরিটি কিউ ইউজ করে আমরা করব গিয়ে কাছের নোটগুলোতে আগে যাব। আমরা যদি কাছের নোটগুলোকে আগে প্রসেস করি, তাহলে কিউতে 313 এবং 38 দুইটা থাকলেও আমাদের আপডেট প্রসেস কিন্তু আগে হবে কাছের নোটটা, অর্থাৎ এই পাথটাই আগে প্রসেস হবে। এটা হচ্ছে যে গিয়ে ডায়াক্সটার রুলস, যে প্রায়োরিটি কিউ ইউজ করে আমরা যখন সব সময় কাছের পাথগুলোকে আগে প্রসেস করব বা কাছের নোটগুলোকে আগে প্রসেস করব, তখন হবে গিয়ে যে প্রত্যেকটা নোট প্রসেস হওয়ার আগে তার শর্টেস্ট পাথটা আপডেট হয়ে যাবে তার কাছে। তখন সেই পাথটা ধরে আমরা তার সাবগ্রাফটাকে আপডেট করব, তখন রিল্যাক্সেশনের সংখ্যা কম হবে। আর এই কারণে আমরা এখানে ইউজ করব প্রায়োরিটি কিউ। তো প্রায়োরিটি কিউ ইউজ করে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমরা এখন একটু এঁকে দেখব। তো বেসিক্যালি এখানে বিএফএসি চালাবো, বাট প্রায়োরিটি কিউ ইউজ করে আমরা সবসময় সর্ট করব কি, আমরা সবসময় সর্ট করব যে কাছের নোটটা, যার যে নোটগুলোর ডিস্টেন্স কম সেগুলো কিউতে সবার উপরে থাকবে প্রসেসিং এর জন্য। তো প্রথম কাজ হচ্ছে যে কি আমাদের যে সোর্স নোটটা আছে, সোর্স নোটের ডিস্টেন্স অলওয়েজ 0, কারণ সোর্স নোট তো সবসময় 0 থাকবে, এবং প্রায়োরিটি কিউতে সবসময় ফার্স্টে আমরা সোর্স নোটটাই ঢুকাবো প্রসেস করার জন্য, যেটা বিএফএস এ সবসময় করছিলাম, সোর্স থেকে প্রসেস করি। তো এখানে ডায়াক্সটা দাও আমরা সোর্স থেকে প্রসেস করব। তবে এখানে দুইটা জিনিস থাকবে, আমরা বিএফএস এ জাস্ট নোট ঢুকাইতাম, কিন্তু এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নোট, এটা হচ্ছে নোট আর এটা হচ্ছে ডিস্টেন্স। নোট হচ্ছে 0 আর 0 হচ্ছে এই সামনে 0টা হচ্ছে ডিস্টেন্স। তো প্রায়োরিটি কিউটা সবসময় ফার্স্ট ভ্যালুর উপরে বেস করে সর্ট করবে প্রথমে, দেন সেকেন্ড ভ্যালুর উপর বেস করে সর্ট করবে। সেকেন্ড ভ্যালুর উপর বেস করে যে সর্ট করবে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, ছোট নোট আগে আসতেছে নাকি বড় নোট আগে আসতেছে ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে নোটটা কাছে সেটা আগে আসতে হবে, যে নোটটার ডিস্টেন্স 0 থেকে অনেক কম, সোর্স থেকে কম, সেই নোটটাও উপরে থাকতে হবে প্রায়োরিটি কিউতে। এটা হচ্ছে টার্গেট ডায়াক্সট্রার। ওকে, তো প্রথমে প্রসেস করার জন্য 00 নোটটা দিলাম। তারপরে কি আসবে, তারপরে হচ্ছে যে গিয়ে 0 কে প্রসেস এই ফার্স্ট কিউতে যা আছে সেটা, আচ্ছা এর আগে আমাদের আরেকটা অ্যারে লাগবে, সেটা কি ডিস্টেন্সের অ্যারে, কোন নোডের ডিস্টেন্স কত 0 থেকে, সোর্স হচ্ছে 0 এখানে, তাহলে সোর্স থেকে প্রত্যেকটা নোডের ডিস্টেন্স কত সেটা আমরা লিখে রাখি আগে থেকে। প্রথম কথা, আমরা জানি না কোন নোডের ডিস্টেন্স কত, 0 থেকে কোন নোডের ডিস্টেন্স কত আমরা জানি না। তো আমরা আপাতত ধরে নিব, ডায়াক্সটা চালানোর আগে ধরে নিব যে প্রত্যেকটা নোডের ডিস্টেন্স হচ্ছে যে কি ইনফাইনাইট, বা একটা বড় নাম্বার যেটাকে কখনো রিচ করা যাবে না। মানে আমি বলে দিচ্ছি ইনফাইনাইট, মানে বলে দিচ্ছি যে এই নোডে রিচ করতে পারবো না, 0 থেকে আমি এই নোডেও যাইতে পারবো না। আমি বললাম 1 এর ভ্যালু হচ্ছে ইনফাইনাইট, 2 এর ভ্যালু ইনফাইনাইট, 3 এর ভ্যালু ইনফাইনাইট, 4 এর ভ্যালু ইনফাইনাইট। এর অর্থ 0 থেকে 4 এ যাওয়া যাবে না, 0 থেকে 3 তে যেতে পারবো না, 0 থেকে 2 তে যেতে পারবো না, 0 থেকে 1 এ যেতে পারবো না। ইনিশিয়ালি ধরে নিচ্ছি 0 থেকে তো 0 যেতে পারবো, তাই 0 ডিস্টেন্স হচ্ছে 0, কারণ সোর্স হচ্ছে 0, তার ডিস্টেন্সও 0, ওইটা আমি জানি। বাকিগুলোর ক্ষেত্রে আমি বলে দিলাম আমি এগুলাতে পৌঁছাতে পারবো না, তাই এগুলাতে ইনফাইনাইট, একটা বড় ভ্যালু, অনেক বড় ভ্যালু, যেহেতু শর্টেস্ট পাথ তাই বড় ভ্যালু রাখছি, এই আর কি। ওকে, তো প্রসেস করার জন্য প্রথমে 00 এই পেয়ারটাকে বের করব। এখানে 0 বলতে হচ্ছে 0 থেকে সোর্স নোড থেকে 0 নোডের ডিস্টেন্স, আর এটা হচ্ছে নোড। তো এটাকে বের করে নিলাম, ইনিশিয়ালি ডিলিট করলাম কিউ থেকে। তো আমি এখানে লিখবো এটাকে, এটা হচ্ছে কারেন্ট প্রসেস করব যে, তাহলে 0 থেকে 0 তে আসছে আমি 0 ওয়েট ইউজ করে। এখন 0 থেকে কোথায় যাওয়া যায়, 0 থেকে 3 ওয়েট ইউজ করে 4 এ যেতে পারবো, 0 থেকে 6 ওয়েট ইউজ করে 2 তে যেতে পারবো। ফার্স্টে 4 এ যাই, যেটা আমরা অ্যাডজেসেন্ট নোডগুলোকে প্রসেস করব এখন, এবং কিউতে পুশ করব যেভাবে আমরা বিএফএস এ করতাম। তাহলে 0 থেকে 4 এ যাওয়া যায়, 0 থেকে 0 তে আসছি 0 কস্ট দিয়ে, আর 4 এ গেলে কত কস্ট 3, তাহলে হচ্ছে যে টোটাল কস্ট হচ্ছে 3, আর যে নোডে পৌঁছাইতে পারছি সেটা হচ্ছে 4। অর্থাৎ সোর্স নোড থেকে 0 থেকে 4 নোডে পৌঁছাইতে আমার টোটাল কস্ট লাগবে 3 আপাতত, যেটা ইনফাইনিট থেকে ছোট। 3 হচ্ছে ইনফাইনিট থেকে ছোট, তার মানে একটা পাথ পেয়ে গেছি, তাহলে সেটা আপডেট হয়ে যাবে, রিল্যাক্স হয়ে যাবে। নতুন নোড পাইছি, নতুন পাথ পাইছি, 4 এ যেতে পারতেছি কম খরচে, আর সেটা আপডেট করছি এবং সেটা কিউতেও পুশ করছি। এখন অ্যাডজেসেন্ট নোডগুলো আবার প্রসেস করব। তো 0 থেকে 0 এর অ্যাডজেসেন্ট নোড আরেকটা কি 2, 2 তে যেতে পারতেছি 6 ওয়েট ইউজ করে, তাহলে 0 প্লাস 6 হচ্ছে টোটাল 6,
আর সেটা আসবে এটার পরে। কারণ কি, তার মানে হচ্ছে যে গিয়ে 0 থেকে সোর্স থেকে 2 তে আমি পৌঁছাতে পারবো 6 cos দিয়ে। আর যেহেতু অলরেডি 2 তে আছে ইনফাইনাইট, তাহলে রিল্যাক্সেশন হচ্ছে। আর কিউতে আপডেট করছি, কিউতে আপডেট করতেছি কারণ রিল্যাক্সেশন হয়েছে, আগে রিল্যাক্সেশন হবে তারপরে কিউতে আপডেট করবো, আমি এতক্ষণ ভুল দেখাচ্ছিলাম। তো এখন একটা জিনিস খেয়াল করো, 3 cos দিয়ে আমি 4 এ পৌঁছাতে পারতেছি, 6 cos দিয়ে আমি 2 তে পৌঁছাতে পারতেছি সোর্স থেকে। এখন 6 টা নিচে আসছে, কারণ কি এটা প্রায়োরিটি কিউ। এই প্রায়োরিটি কিউটা এভাবে সেভ করবে যে সবচেয়ে ছোট কাছের নোডটা উপরে থাকবে সবসময়। তাহলে 3 ডিস্টেন্সের নোডটা কাছের অবভিয়াসলি, তাই সে উপরে আছে, 6 ডিস্টেন্সটা একটু দূরে তার জন্য নিচে আছে। ওকে, তাহলে জিরোর ফুল কাজ শেষ আমার, জিরো ফুললি প্রসেস করা শেষ। ওকে, তো এটা আমি একটা কালার দিই, কেমনে দেয়, লাস্ট ক্লাসে তো দিছিলাম। আচ্ছা এভাবে, তাহলে ইয়েলো কালার করে দিই, ইয়েলো না গ্রিন কালার করে দিই, যেটা আমার ফুল প্রসেস শেষ। ওকে, তো এখন ধরো, এখন প্রসেসিং এর জন্য বের করব আমি 4 কে। এখন প্রসেসিং এর জন্য সবার কিউতে উপরে যে আছে তাকে প্রসেস করব আর কি। তো এটা ডিলিট করে দিই, 3 4 উপরে চলে যাবে, সরি 3 4 কে বের করে আনলাম। ওপস, কি 3 and 4, অর্থাৎ 4 নাম্বার নোডে আমি পৌঁছাতে পারছি 3 cos দিয়ে 0 থেকে। ওকে, তাহলে এবার কি করব, 4 এর যে অ্যাডজেসেন্ট নোডগুলো আছে ওগুলোকে প্রসেস করব, এবং ওগুলোকে প্রসেস করে করে কিউতে পুশ করব, রিল্যাক্স করার ট্রাই করব। প্রথম কথা, 4 থেকে আমি 0 তে যাব না কোনোদিনও, কারণ 4 থেকে যদি 0 তে যাই, 0 এর কস্ট হয়ে যাবে কত, 0 থেকে 4 এ আসছি 3 cos দিয়ে, আবার 4 থেকে 0 তে গেছি 3 cos দিয়ে, টোটাল 6 কস্ট। আর 0 অলরেডি 0 নাম্বার নোড আমি পৌঁছাতে পারছি 0 cos দিয়ে, তাহলে রিল্যাক্সেশন হবে না। 4 থেকে 1 নাম্বার নোডে যাওয়া যায়, 4 থেকে যেহেতু 1 নাম্বার নোডে যাওয়া যায়, 4 0 4 এ আসছি সোর্স নোড থেকে কত cos দিয়ে 3, আর 1 নাম্বার 4 থেকে 1 এ যেতে কস্ট কত 6, তাহলে 3 + 6 9, তাহলে 1 আমি পৌঁছাতে পারবো 0 থেকে 9 কস্ট ইউজ করে। আর এখন লেখা আছে কত ইনফাইনাইট, তাহলে রিল্যাক্সেশন হবে। রিল্যাক্সেশন হইছে, তার মানে এই নোডটাকে প্রসেস করার জন্য আমি কিউতে রাখবো। তাহলে কিউতে অ্যাড হবে নিচে, কারণ কি 6 এর নিচে অ্যাড হবে এটা, কারণ এটার কস্ট হচ্ছে 9, আর 6 2 নাম্বার নোডে আমি 6 cos দিয়ে পৌঁছাতে পারতেছি, এটা কিন্তু কাছের নোড, তাই সেটা উপরে থাকবে, আগে প্রসেস হবে, তারপরে হচ্ছে যে গিয়ে পরের নোডগুলো প্রসেস হবে যে। তারপরে 4, 4 থেকে আবার কোথায় যেতে পারি, 4 থেকে যেতে পারি 3 এ। এখন তাহলে 4 এ পৌঁছাইছি 0 থেকে 3 cos দিয়ে, এই 3 cos দিয়ে আবার 4 থেকে 3 এ পৌঁছাতে পারবো 5 cos দিয়ে, তাহলে 0 থেকে 3 এ পৌঁছাতে পারবো 8 cos ইউজ করে, 3 + 5 = 8। এখন এটা ঢুকবে কোথায়, ফার্স্ট তো রিল্যাক্সেশন হবে, কারণ 3 নোডে ইনফাইনাইট লেখা আছে, কিন্তু 3 নোডে এখন আমি পৌঁছাতে পারতেছি 8 cos দিয়ে সোর্স থেকে, তাহলে এটা রিল্যাক্স হবে। রিল্যাক্স হওয়ার পরে সেটা আপডেট হবে, কিউতে ঢুকাবো। কিন্তু দেখো কিউতে সেটা ঢুকবে 6 এবং 9 এর ডিস্টেন্সের মাঝখানে, কারণ 8 হচ্ছে 9 থেকে ছোট কিন্তু 6 থেকে বড়। তাহলে আমি 9 এবং 1 নোটটাকে আমি নিচে লিখে দিই এবং মাঝখানে এটাকে লিখে দিব। তাহলে প্রায়োরিটি কিউ ইউজ করে আমরা গ্যারান্টি করতেছি যে আমাদের কাছের নোটগুলো আগে প্রসেসড হবে, কারণ প্রায়োরিটি কিউ এটা কত ছিল 3, তাহলে 3 নাম্বার নোডে পৌঁছাতেছি 8 cos দিয়ে। এখন দেখো প্রায়োরিটি কিউ অলওয়েজ সর্ট করতেছে কিসের উপর বেস করে, ফার্স্ট ভ্যালুর উপর বেস করে, তারপরে সেকেন্ড ভ্যালুর উপর বেস করে। সেকেন্ড ভ্যালুর উপর যে বেস করতেছে, বেস করে সর্ট করতেছে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। ফার্স্ট ভ্যালুর উপর যে ছোট থেকে বড় সর্ট করতেছে এটা ইম্পর্টেন্ট, কারণ কাছের নোটগুলো আগে প্রসেসড হচ্ছে। ওকে, তাহলে 4 নাম্বার নোড থেকে 1 এ যাওয়া যায়, 4 নাম্বার নোড থেকে 3 এ যাওয়া যায়, দুইটাই প্রসেস হয়েছে, দুইটাই রিল্যাক্সেশন হয়েছে। এখন 4 নাম্বার নোডের কাজ শেষ, প্রসেসড শেষ। ওকে, এখন সবার উপরে প্রায়োরিটি কিউতে কে আছে, সবার উপরে প্রায়োরিটি কিউতে আছে হচ্ছে 6 2, অর্থাৎ 2 নাম্বার নোডে পৌঁছাতে পারছি 6 cos দিয়ে। তো এটাকে এবার বের করে আনবো এবং এটাকে প্রসেস করব, এর কাজ শেষ। 6 and 2, প্রথমে 2 থেকে 0 তে যাওয়া যায়, জীবনেও যাবো না, কারণ রিল্যাক্স করতে পারবো না, 0 কস্ট হচ্ছে 0 নাম্বার নোডে আসার কস্ট হচ্ছে 0। 2 থেকে 1 এ যাওয়া যাচ্ছে, 2 থেকে যদি 1 এ যাই তাহলে কস্ট কত, 0 থেকে 2 তে আসছি 6 cos দিয়ে, 2 থেকে 1 এ যাব 2 cos দিয়ে, তাহলে 6 + 2 = 8 কস্ট। এখন খেয়াল করো, আমি 1 এ এখন 8 cos দিয়ে যেতে পারতেছি,
এর আগে গেছি 9 cos দিয়ে, তাহলে রিল্যাক্স হবে এবং সেটা আপডেটও হবে। ফার্স্টে রিল্যাক্স হইলো 8 আপডেট, দেন এখানে আপডেট করব, এখানে কিউতে পুশ করব। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করো, আমার এই নোট, এই যে এই 9 cos দিয়ে 1 এ পৌঁছাইছি কি 8 cos দিয়ে পৌঁছানোর আগে, এটা যদি প্রায়োরিটি কিউ না হয়ে নরমাল কিউ হইতো, 8 এবং 1 এই পেয়ারটা 8 cos দিয়ে 1 এ পৌঁছাচ্ছি, এই পেয়ারটা এইটার নিচে চলে যেত, এখানে চলে আসতো। কিন্তু এটা প্রায়োরিটি কিউ বলে কাছের নোটটা উপরে চলে যাচ্ছে, কাছের পাত ইউজ করে যে নোটগুলোতে পৌঁছাইছি এগুলো উপরে চলে যাচ্ছে। এই কারণে হচ্ছে যে কি আমরা একই জিনিস বারবার প্রসেস করতেছি না, একই জিনিস একটা নোট একবার প্রসেস করতেছি। কারণ আমরা যেহেতু কাছের নোটগুলোতে আগে যাচ্ছি, প্রত্যেকটা নোট প্রসেস হওয়ার আগেই আপডেট হয়ে যাচ্ছে। তাহলে এখন এখানে 9-1 থাকলেও আমাদের আরেকটা চলে আসছে, এখানে অ্যাড হয়েছে 8-1। এখন স্টিল আমরা যখন প্রসেস করতে থাকবো কিন্তু এটা নিচে আসবে, এই নিচে থেকে মানে কিউতে তো এটা আছে অলরেডি, এটা তো একবার প্রসেস হওয়ার জন্য বের হবে, তখন এটাকে আলাদাভাবে আমরা হ্যান্ডেল করব। তখন কিভাবে করব সেটা আমি পরবর্তীতে বলতেছি, মানে যখন এই জিনিসটা কিউতে আসবে লিস্টে, আমরা যখন প্রসেস করতে নামবো তখন বলবো। আপাতত প্রসেস করতে থাকি। তবে এতটুকু দেখলাম যে 1 কে বের করার আগেই, 1 নোটটাকে বের করার আগেই 1 0 সোর্স থেকে, মানে মেইন সোর্স থেকে 1 এ পৌঁছানোর যে শর্টেস্ট পাথ, অরিজিনাল শর্টেস্ট পাথ আছে, সেটা আপডেট হয়ে গেছে। তার মানে কোন নোট, এই যে আমরা সবসময় কাছের নোটগুলোতে আগে যাচ্ছি, এটার কারণে হচ্ছে যে গিয়ে কোন নোট প্রসেস হওয়ার জন্য আমরা যখন বের করব তার আগেই তার শর্টেস্ট পাথটা তার কাছে আপডেট হয়ে যাবে। তাই প্রত্যেকটা নোট সর্বোচ্চ একবারই প্রসেস হবে, মাল্টিপল টাইম প্রসেস হবে না। কিন্তু কিউ যদি ইউজ না করতাম তাহলে দেখো 9-1টা আগে বের হইতো আমাদের, তারপরে 8-1টা বের হইতো, তাহলে 9-1 বের করে এখানে 1 এর কস্ট, 0 থেকে 1 এ যাওয়ার কস্ট বের বলতাম আমরা 9, তারপরে 1 এর সাব ট্রি যেটা সাব গ্রাফ যেটা আছে সেটা পুরাটা সেটা এই পাথটার উপর বেস করে আমরা আপডেট করতাম। আবার বলতাম যে 0 থেকে 1 এর ডিসটেন্স হচ্ছে 8, আবার 1 এর সাবগ্রাফ যেটা আছে সেটা 0 টু 1 এর এই পাথটা ধরে আবার পুরাটা আপডেট করতাম। কিন্তু এখন সেটা হচ্ছে না, কারণ আমরা কাছের পাথগুলো আগে বের করে ফেলতেছি। তার কারণে রিল্যাক্সেশন হচ্ছে কম, প্লাস আমরা কোন নোট প্রসেস করার জন্য বের করার আগেই সেটা শর্টেস্ট পাথ প্রসেস হয়ে যাচ্ছে, শর্টেস্ট পাথ আপডেট হয়ে যাচ্ছে। তাই ওই প্রত্যেকটা নোট একবার করেই প্রসেস হবে। তাহলে এবার আপাতত কিউ হচ্ছে এটা, আপাতত কিউ এটা না, এখনো 2 এর কাজ শেষ হয় নাই, 2 থেকে 1 এ গেল, আবার 2 থেকে 3 তে যাওয়া যাচ্ছে। 2 থেকে 3 তে যেতে পারলেও কত কষ্ট হচ্ছে দেখো, 2 তে আসছি 6 কস দিয়ে, 2 থেকে 3 তে যাব 7 কস দিয়ে, টোটাল 13, কিন্তু 3 তে অলরেডি আমি 8 কস দিয়ে পৌঁছাইতে পারতেছি, তাহলে রিল্যাক্সেশন হবে না, 2 এর কাজ শেষ। 2 এর কাজ শেষ শেষ। ওকে, তাহলে এবার প্রায়োরিটি কিউতে আমার কে কে আছে সবার উপরে, সবার উপরে আছে 8-1। এবার 8-1 অর্থাৎ 1 নাম্বার নোডে যে পৌঁছাচ্ছি 8 কস দিয়ে এটাকে প্রসেস করব, 8 and 1। ওকে, তাহলে 8 and 1 এটা মুছে দিই, প্রায়োরিটি কিউ থেকে মুছে দিব। তাহলে এখন 8-1 এই নোটটা প্রসেস শুরু হবে। 1 এর অ্যাডজেসেন্ট নোট কে আছে, 1 এর অ্যাডজেসেন্ট নোট আছে 4, 4 এ যদি আমি 1 থেকে পৌঁছাই, 1 এ পৌঁছাইছি 8 কস দিয়ে, 1 থেকে যদি 4 এ যাই তাহলে 8 প্লাস 6 14, অথচ 4 এ পৌঁছাইতে পারছি 3 কস দিয়ে, রিল্যাক্সেশন হবে না। এগেইন 2 তে 1 থেকে পৌঁছাতে পারি, টোটাল 0 থেকে 1 এ পৌঁছাইছি 8 কস দিয়ে, 1 থেকে 2 তে পৌঁছাবো 2 কস দিয়ে, টোটাল 10, অথচ 2 তে 6 কস দিয়ে পৌঁছাইছি, রিল্যাক্সেশন হবে না। 1 থেকে আমি এবার 3 তে যাওয়ার ট্রাই করব, 1 থেকে 3 তে যেতে পারবো 3 কস দিয়ে, 0 থেকে 1 এ আসছি 8 কস দিয়ে, তাহলে টোটাল কত 11, স্টিল রিল্যাক্স হবে না, কারণ এখানে 8 কস দিয়ে পৌঁছাইতে পারছি। তাহলে 1 প্রসেস শেষ, 1 আর কোনো কিছু করতে পারতেছে না এখানে, তো 1 এর কাজ শেষ, কোনো কিছু রিল্যাক্সেশন হয় নাই। ওকে, তো এবার বের হবে কে, এবার বের হবে 8-3, 3 এ পৌঁছাইতে পারতেছি 8 কস দিয়ে, কিন্তু কিন্তু একটা জিনিস খেয়াল করো, তুমি 3 এ পৌঁছাইছো, অলরেডি 8 কস দিয়ে পৌঁছাই গেছো। ওকে, ওয়েট, 3 কি দুইবার আসতেছে? ওকে, ঠিক আছে ঠিক আছে। তো 3 এ পৌঁছাইছি আমি 8 কস দিয়ে, এখন আমি 3 থেকে বাকিগুলোকে আপডেট করার ট্রাই করব, কিন্তু হবে না, তোমরা নিশ্চিতভাবে জানো, কারণ 3 এ আসছি 8 কস দিয়ে, 3 থেকে তুমি 4 আপডেট করতে যাও
5 যোগ হবে আরো 8 এর সাথে, সেটাও আপডেট হবে না, এটাও রিল্যাক্স হবে না, কারণ 3 এর সাথে 8, 7 এর সাথে 8 যোগ করো, এটা হিউজ। অথচ 2 এ আমি আরো কম কষ্টে পৌঁছে গেছি, তাহলে এখানেও রিল্যাক্সেশন হবে না, 3 এর কাজও শেষ, কোনো প্রকার রিল্যাক্সেশন হবে না। এবং আচ্ছা, এটা তো আগে মুছতে হবে। এবার হচ্ছে মেইন পার্টে। এবার আরেকটা ট্রিক্সে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি অনেকদিন ধরে ইউজও করি নাই, যার কারণে একদিন টিএ লিখাইছিলাম, তারপরে বুঝতে পারছি এটার মেজর প্রবলেমটা। সেটা হচ্ছে এই জিনিসটা। আমি জানি ওয়ানে আমি এখন তো প্রায়োরিটি কিউ থেকে এই পেয়ারটাকে বের করব আমরা। আচ্ছা, আগে বের করি। বের করছি, ডিলিট করছি এখান থেকে, আর এখানে প্রসেস করার জন্য লিখলাম 91। আপাতত কেউ কোড দিয়ে চিন্তা করিও না, জাস্ট থিওরিটা বুঝো হালকা পাতলা। তো এখন দেখো, আমরা দেখতেছি কি ওয়ানে আমি 8 কস্ট দিয়ে পৌঁছাইতে পারছি, আর এখানে যে জিনিসটা আছে সেটা 9 কস্ট, মানে ওয়ানে পৌঁছাইছি আমি 9 কস্ট দিয়ে। প্রায়োরিটি কিউ ইউজ করার কারণে এটা আগে বের হয়ে গেছিল। এখন আমি জানি, আমি এমনিই জানি যে এইটা, এই কস্টটা কাউকেই রিল্যাক্স করতে পারবে না, কারণ আমি অলরেডি 0 থেকে 1 এ 8 কস্ট নিয়ে এসে রিল্যাক্স করে ফেলছি, অলরেডি আপডেট করে ফেলছি সব নোট। 1 থেকে যেখানে যেখানে যেতে যাওয়া যায় এদেরকে আমি অলরেডি আপডেট করে ফেলছি 8 কস্ট দিয়ে। 9 কস্ট দিয়ে জীবনে আপডেট হবে না। তো এখন যদি আমি আবার প্রায়োরিটি কিউ থেকে বের করে একটা ফর লুপ চালাই এবং 1 এর সবগুলো অ্যাডজেসেন্ট নোডের কাছে পৌঁছানোর ট্রাই করি, এটা তো অবশ্যই একটা বোকামি হবে, কারণ 1 এর অ্যাডজেসেন্ট নোড 2টা 3টা থাকতে পারে, থাকবে, এটা তো গ্যারান্টি নেই। 1 এর অ্যাডজেসেন্ট নোড 10 টু দি পাওয়ার 5টা থাকতে পারে, 1 এর অ্যাডজেসেন্টে 10 টু দি পাওয়ার 5টা নোড থাকতে পারে। তো আমি এতগুলো নোডকে কেন আবার ফর লুপ চালাবো? কারণ বেসিক্যালি আমরা কিউর মধ্যে ওই বিএফএস চালানোর সময় তো আমরা একটা ওই অ্যাডজেসেন্ট নোডগুলোকে কিভাবে অ্যাক্সেস করি, ফর লুপ চালাই করি, একটা ফর ইচ লুপ চালাই এবং অ্যাডজেসেন্ট নোডগুলো অ্যাক্সেস করি। এটা তো অবভিয়াসলি একটা টাইম ওয়েস্ট, কারণ আমি এটা জানি যে আমি 1 এ অলরেডি 8 কস্ট নিয়ে পৌঁছাইছিলাম, আমি 9 কস্ট নিয়ে পৌঁছায় আবার আমি ফর লুপ চালাবো কেন? তো এটার কারণে একটা মানে টিএ লেখার পসিবিলিটিটা বেড়ে যায়, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। যখনই এরকম জিনিস পাবা যে তুমি 1 এ পৌঁছাচ্ছ 9 দিয়ে, প্রায়োরিটি কিউ থেকে বের করছো কস্ট, পেয়ারটা বের করছো এবং দেখতেছো 1 এ পৌঁছাইছো 9 দিয়ে, আর তুমি অলরেডি জানো 1 এ তুমি অলরেডি 8 দিয়ে একবার পৌঁছাইছিলা, তাহলে ওখান থেকেই কন্টিনিউ করবা, কখনো সবগুলো অ্যাডজেসেন্ট নোড অ্যাক্সেস করবে না। তো এই জিনিসটা আমরা করে আরো ক্লিয়ারলি দেখাবো যে আমরা চেক করতেছি যে আমি যে এখন নোডটা বের করছি এবং যে কস্টটা বের করছি, অলরেডি সেই নোডে কি কম কস্ট দিয়ে পৌঁছাইতে পারছি কিনা। পৌঁছাইতে পারলে আমি আর কাজ করব না, যদি পৌঁছাইতে না পারি, অলরেডি আপডেটেড যে কস্ট গুলো আছে এটা যদি আরো বেশি হয়, তাহলে হচ্ছে যে আমি এর অ্যাডজেসেন্ট নোডগুলোকে রিল্যাক্স করার ট্রাই করবো যে। তো এটাই হচ্ছে যে আমাদের মূলত ডায়াক্সট্রার থিওরি। লাস্ট ক্লাসে আরো ক্লিয়ারলি বুঝছিলাম। তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস। প্রথম, আমরা যদি কাছের নোটগুলোকে আগে রিচ করার ট্রাই করি, তাহলে সবসময় হবে গিয়ে কোনো একটা নোটকে প্রসেস করার জন্য কিউ থেকে বের করার আগেই তার শর্টেস্ট পাথটা তার কাছে আপডেট হয়ে যাবে, কারণ এখানে এক প্রকার একটা রেস হবে সবার মধ্যে, যে কারণ আমি সবচেয়ে কাছের নোটগুলোকে আপডেট করতেছি, আপাতত পাওয়া কাছের নোট, আপাতত পাওয়া কাছের নোট, এভাবে আপডেট করতে করতে যখন কোনো নোটকে আমরা বের করতেছি প্রসেস করার জন্য, তার শর্টেস্ট পাথ অলরেডি আপডেট হয়ে গেছে, তখন তার থেকে যেখানে যাব সেগুলোও তাদের শর্টেস্ট পাথ। ওই ক্ষেত্রে দেখা যাবে যে নোটটা আমি এখন প্রসেস করছি, প্রত্যেকটা নোট একবার করে সর্বোচ্চ প্রসেস হবে, মাল্টিপল টাইম প্রসেস হবে না। তো এই জিনিসটা আমাদের কমপ্লেক্সিটি প্রুফের ক্ষেত্রে আরো সহজ মানে সাহায্য করবে। তখন আমরা কোডিং এর মাধ্যমে আমরা কিছুক্ষণ পরে দেখব। এর আগে আমাকে এতটুকু বলো যে থিওরিতে কারো কোনো সমস্যা আছে কিনা কোড নিয়ে। না, কোড আমি এখন দেখাবো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা, এবং কোডের মধ্যে কিভাবে এই কাজগুলো করতেছে ওগুলো আমি আবার দেখাবো। বাট এতটুকু বলো থিওরিটা বুঝছি কিনা আমরা, কারো কোনো সমস্যা আছে কিনা। এগুলা সেম জিনিস আমরা লাস্ট ক্লাসেও শিখছিলাম, মানে লাস্ট ক্লাসে এগুলো বলছিলাম, তবে আমি একটু রিক্যাপ দিছি আর কি, কারণ যেহেতু একটা বড় একটা গ্যাপ গেছে। তো এখন বলো যে কারো কোনো সমস্যা আছে কিনা থিওরি নিয়ে, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, নাকি পুরোটাই মাথার উপর দিয়ে গেছে। ফুয়াদ হাসান, কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ইফাত আহমেদ নাহিদ বুঝছে, ফুয়াদ বুঝছে, জুনায়েদ কাদেরও বুঝছে, তারপরে হামিদ হোসেন, সাব্বির হাসান বুঝছে। ওকে, অনেকজনে বুঝছে, নাইস। ওকে ওকে ওকে, তাহলে এবার ওকে, ধন্যবাদ, সবাই বুঝছে আলহামদুলিল্লাহ। তো এবার হচ্ছে আমরা আস্তে আস্তে কোডিং এ চলে যাব। এবার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমরা কোড করব।
তো যেহেতু এটা লেভেল 3 একটা হায়ার লেভেল একটা কোর্স, তো আমি ধরে নিচ্ছি সবার প্রচুর এক্সপিরিয়েন্স আছে কোডিং নিয়ে। তো আমি এই কোর্সে আমি মানে ওই স্ক্র্যাচ থেকে সব কোড লিখবো না, আমি টেমপ্লেট ইউজ করব। আমি যে টেমপ্লেটটা ইউজ করি আমি ওটা ইউজ করব। তো আর এবার থেকে আমরা কোডগুলো দিব গিটহাবে। তো গিটহাবের এই লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং পোস্ট দিব যে ওখানেও থাকবে। তো ওখানে হচ্ছে যে কি আমার সব টেমপ্লেট কোড, যে ডায়াক্সটা যে কোডটা লিখবো ওইটার টেমপ্লেট, তারপরে যে প্রবলেমগুলো আমরা সলভ করব ওগুলার কোড সবগুলো ইনশাআল্লাহ গিটহাবে দিব। গিটহাবের কোড লিংকও দেওয়া দেওয়া থাকবে। হ্যাঁ হ্যাঁ, আসলে ওই যে আগে যেটা করতাম ওইটা একটু অগোছালো, সবাই পাইতে কষ্ট হবে। এখন হচ্ছে যে গিয়ে তারা কোডগুলো, লিংকগুলো, ভিডিও লিংকও এই গিটহাবের ওই যে নিচে এই যে জায়গা থাকে এখানে, ওখানে আপডেট করে দিবে। এটা কি বলে ভুলে গেছি। তো ওগুলাতে আপডেট করে দিব, তাহলে হচ্ছে ওদের সবার পাইতে খুব সুবিধা হবে। কারণ কোনোদিন ধরো, হ্যাঁ বুঝি নাই। না, তোমাকে অ্যাক্সেস দেওয়া হবে। তো এটা এডিট অ্যাক্সেস দিতে পারবো না এই পার্টটা রিপ্রেজেন্টেটিভের। হ্যাঁ, তাহলে তোমাকে এডিট অ্যাক্সেস দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রিবিউটর হিসেবে অ্যাড করে দিব। তো তখন হচ্ছে যে তুমি আপডেট গুলো করতে পারবা। আর ব্যাপারটা হচ্ছে হ্যাঁ গিটহাবই সুবিধা, কারণ পেজ টু বন্ধু যদি কোনোদিন বন্ধ হয়ে যায় আমার কোড সব চলে যাবে। তো আস্তে আস্তে ওই লেভেল 1 এর কোডগুলো ইনশাআল্লাহ দেখে আমি গিটহাবে নিয়ে আসবো। ওকে, তো এটা হচ্ছে আমার টেমপ্লেট, যেটা আমি সবসময় কন্টেস্টে ইউজ করি। তোমরা ইউজ করবে এটা। তো এটা হচ্ছে ডিবাগার, এগুলা নিয়ে, এগুলো এই টেমপ্লেট গুলো নিয়ে, ডিবাগার গুলো নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিও আছে লেভেল 1 এর বা STL সিরিজ যেটা আছে আমার, ওইটার 14 নাম্বার ভিডিও। ওখানে আমি টেমপ্লেটটা দেখাইছি কিভাবে ইউজ করে। তবে আমি বলে দিব যে আমি এখানে ইউজ করার সময় বলে দিব কোনটা কোথায় লেখা আছে, প্রথম ক্লাসেই বলে দিব। তারপরের বার হতে আমি টেমপ্লেটটা ইউজ করব ডিরেক্টলি, কারণ এখানে যেহেতু সবাই অ্যাডভান্স কোডার, তো তোমরা টেমপ্লেট ইউজ করা বুঝার কথা। এখানে তো বাচ্চা কেউ নেই আশা করি। ওকে, তো প্রথম কথা হচ্ছে আমরা ডায়াক্সটা ইমপ্লিমেন্ট করার আগে আমরা ইমপ্লিমেন্ট করব ইনপুট। আমাদের গ্রাফটা ইনপুটটা লিখব। তো আমাদের গ্রাফের মধ্যে প্রথমে থাকবে, আমাদের গ্রাফটা এভাবে থাকবে যে এটা হচ্ছে আমাদের গ্রাফটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এটা সিএস একাডেমির তে মানে গ্রাফ আঁকা যায়, এটা ওই সবুজ দিল আমাকে। তো ওখানে লিখছি আমি গ্রাফটার পুরাটা। এটা হচ্ছে যে ইনপুট, এটা এই 1 থেকে 3 তে যাওয়া যাচ্ছে এবং 3 হচ্ছে ওয়েট তাদের। এই 1 থেকে 3 তে একটা এজ আছে, 3 হচ্ছে ওয়েট। 1 থেকে 2 তে একটা এজ আছে, 2 হচ্ছে ওয়েট। 1 থেকে 2 তে একটা এজ আছে, 2 হচ্ছে ওয়েট। এভাবে দেওয়া আছে, অর্থাৎ ইউ ভি ডাব্লিউ। ইউ হচ্ছে নোড, ভি হচ্ছে নোড, ডাব্লিউ হচ্ছে তাদের ওয়েট। আর 5টা নোড আছে আর 7টা এজ আছে। তাহলে আমাদের ইনপুট যেটা থাকবে সেটা হচ্ছে n এবং m। ফার্স্টে থাকবে n, গ্রাফের ইনপুট ফার্স্টে থাকবে n, n হচ্ছে নোড সংখ্যা, তারপরে হবে m, m হচ্ছে এইচ সংখ্যা, তারপরে m সংখ্যক লাইন থাকবে, সেটা হচ্ছে u1 v1 w1। u থেকে v তে একটা এইজ আছে w1 কস্টের, এবং এটা বাই ডিরেকশনাল, অর্থাৎ u থেকে v তে আছে মানে v থেকে u তে আছে। তারপরে থাকবে u2 v2 w2, এভাবে করে গ্রাফটা দেওয়া থাকবে। তাহলে প্রথমে আমরা গ্রাফ নেওয়ার জন্য আমাদের একটা অ্যাডজেসেন্সি লিস্ট লাগবে। আর অ্যাডজেসেন্সি লিস্টটাতে আমাদের নোডও থাকবে এবং ওয়েটও থাকবে একটা। সরি, মানে ওই অ্যাডজেসেন্সি লিস্ট গুলোতে কোন নোডের অ্যাডজেসেন্সি দ্বারা থাকবে আর কি, মানে যে ভেক্টরটা, এটা ভেক্টর অফ পেয়ার থাকবে। ভেক্টর অফ পেয়ারস, তো সরি পেয়ার অফ ভেক্টর অফ পেয়ারস, হ্যাঁ ভেক্টর অফ পেয়ারস। ওখানে ফার্স্ট ভ্যালুটা হবে যে নোড, সেকেন্ড ভ্যালুটা হবে যে ওয়েট। ওকে, তো ফার্স্টে একটা কনস্ট্যান্ট ইন্টিজার ম্যাক্স 1e5 ধরে নিচ্ছি, 10 টু দি পাওয়ার 5টা নোড আছে ম্যাক্সিমাম। তারপরে হচ্ছে আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট, এটা হবে হচ্ছে যে ভেক্টর অফ পেয়ারস, ভেক্টর অফ পেয়ারস অ্যাডজেসেন্সি লিস্ট ম্যাক্স। তো ভিআইআই হচ্ছে যে ভেক্টর অফ পেয়ারস, এটা ডিফাইন করা আছে এখানে, এই ভিআইআই ভেক্টর অফ পেয়ারস। এই পিআইআই ডিফাইন করা আছে এখানে, পেয়ার অফ ইন্টিজার্স আর ভেক্টর অফ পেয়ারস, তো এখানে ডিফাইন করা আছে। সো ভিআইআই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অ্যাডজেসেন্সি লিস্ট, এটা লিখলাম। এটা হচ্ছে গ্রাফ নেওয়ার জন্য। তারপর আরেকটা জিনিস থাকবে আমাদের, একটা অ্যারে, লং লং একটা অ্যারে, এলএল দিয়ে লং লং ডিফাইন করা আছে উপরে। এই
এটা হচ্ছে ডিস্টেন্স। আমি আপাতত কত ডিস্টেন্স পাইছি সোর্স থেকে আপাতত কত ডিস্টেন্স পাইছি সেটা। এই যে আমাদের এই যে এখানে একটা অ্যারে লিখছিলাম আমরা ওই গ্রাফটা নিয়ে প্রসেস করার সময় এই যে একটা অ্যারে আপডেট হয়েছে এখানে, এই অ্যারেটা, এটাই হচ্ছে ডিস্টেন্স অ্যারে। সো এটা হচ্ছে ডিস্টেন্স অ্যারে। তারপরে আমাদের এটা হচ্ছে নোড সংখ্যা h সংখ্যা ইনপুট নিব sin n m। তারপরে h সংখ্যার জন্য লুপ চালাবো less than m সরি m হবে এটা i প্লাস প্লাস। তারপরে প্রত্যেকটা h u v and w sin u v and w। u থেকে v তে একটা h আছে যেটার কস্ট হচ্ছে w, সেম কথা v থেকে u তে একটা h আছে সেটার কস্ট হচ্ছে w। তো বাই ডিরেকশনাল h এর ক্ষেত্রে আমরা দুইবার লিখি। ফার্স্টে হচ্ছে যে গিয়ে pb হচ্ছে পুশব্যাক, ডিফাইন করা আছে এখানে, এই pb হচ্ছে পুশব্যাক। তাহলে u এর অ্যাডজেসেন্সি লিস্টে থাকবে কে v এবং w, v এবং w। v হচ্ছে নোড, w হচ্ছে সেই h এর কস্ট। তাহলে u এর অ্যাডজেসেন্সি লিস্টে আছে v, v এ এই পাথটা u টু v এর যে কস্ট সেটা হচ্ছে w। তো এইভাবে করেই লিখে ওয়েটেড গ্রাফ, তোমরা জানার কথা এটা। অ্যাডজেসেন্সি লিস্ট অফ v ডট pb uw। তো এটা হচ্ছে যেহেতু বাই ডিরেকশনাল h, অর্থাৎ এটার কোনো ডিরেকশন নাই, এই যে বাই ডিরেকশনাল, তাই এখানে দুইবার পুশ করছে, একটা হচ্ছে u টু v আর একটা হচ্ছে v টু u। তো যদি এটা যদি ইউনিডিরেকশনাল হইতো বা এটাকে বলে ডিরেক্টেড গ্রাফ হইতো, এটা তো আনডিরেক্টেড গ্রাফ। যদি ডিরেক্টেড গ্রাফ হইতো এরকম 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 থাকতো, তাহলে আমাদের কি করতে হবে, এই জিনিসটা কমেন্ট আউট করে দিতে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। কারণ ডায়াক্সটার ক্ষেত্রে আমরা এতক্ষণ যে প্রসেসগুলো দেখছি ওখানে কোনো জায়গায় এই ডিপেন্ডেন্সিটা নাই যে এটা ডিরেক্ট আনডিরেক্টেড হইতে হবে, আনডিরেক্টেড হইতে হবে বা ডিরেক্টেড হইতে হবে, এরকম কোনো ডিপেন্ডেন্সি নাই। এইচ থাকলে সে কাছের এইচে চলে যাবে। ওকে, আর আনডিরেক্টেড গ্রাফও এক প্রকার ডিরেক্টেড গ্রাফ। যেমন কি ধরো 0 টু 4 এ যেতে পারতেছি, আবার 4 টু 0 তে যেতে পারতেছি, এটাও এক প্রকার ডিরেক্টেড গ্রাফ বলা যায়। ওকে, তাই হচ্ছে যে গিয়ে ডিরেক্টেড গ্রাফ আনডিরেক্টেড গ্রাফ কোনো সমস্যা না, যখনই আনডিরেক্টেড গ্রাফ পাবা এই জিনিসটা অ্যাড করবে না, জাস্ট দুইবার অ্যাড করবে না, একবার থাকবে, এই আর কি। তো আপাতত এটা ডিরেক্ট আনডিরেক্টেড গ্রাফ, এই কারণে দুইবার অ্যাড করছি, একবার u টু v, আরেকবার v টু u। ওকে, এবার আসি আমাদের এবার হচ্ছে আপাতত আমরা ইনপুট নিয়ে নিছি। ইনপুট নেওয়ার যা যা করার দরকার, এই অ্যাডজেসেন্সি লিস্ট হ্যান ত্যান যা করার দরকার সবগুলো করা শেষ। এখন হচ্ছে মেইন প্রসেস ডায়াক্সট্রার ইমপ্লিমেন্টেশন। সো void ডায়াক্সট্রা, সবুজ বানান ঠিক আছে? ওকে, যারা যারা সবুজকে চিনো না, ও হচ্ছে আমাদের কি নাম দিছিলাম ওটাও তো ভুলে গেছি, ক্লাস অ্যাসিস্ট্যান্ট নাকি, এ তোর পদ কি যে, না অ্যাসিস্ট্যান্ট কি একটা ছিল তো, আচ্ছা বাদ দে। তো ও হচ্ছে যে কি ওই তোমাদের সবার ক্লাস টাস্ক ওই দেখে, এরপরে ভিডিও অ্যাক্সেস যা দেওয়ার ওই দেয়, এই আর কি। আমি শুধু ক্লাস নিচে, বাকি কাজ বাকি পুরো একাডেমি ও সামলায় আল্লাহর রহমতে। ওকে, সো ভয়েড ডায়াক্সট্রা, আমার এখানে দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে সোর্স, যেটা হচ্ছে কারণ এটা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, ডায়াক্সট্রা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, বিএফএস ও সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। তাই আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে সোর্স, কোথা থেকে শুরু করব আমাদের কাজ, কার থেকে ডিসটেন্স সবগুলো বের করব, এটাই। আরেকটা লাগবে নোড নাম্বার, কয়টা নোড আছে। ওকে, তো এখানে ডায়াক্সট্রা ফাংশন, এটার ফার্স্ট কাজ কি, আমরা প্রথমে কি করছিলাম, এই যে অ্যারেটা নিছিলাম ওইটার প্রত্যেকটা নোডকে আমি বলে দিছিলাম ইনফাইনিট, একটা ইনফাইনিট বড় একটা ভ্যালু দিয়ে দিছি, যাতে বলতে পারছি যে সোর্স থেকে এই নোডে যাওয়াই যায় না। আমরা ফার্স্টে এই কাজটাই করছিলাম, তো এখানেও এই কাজটা সেম কাজটা করব। ফর ইন্টিজার i is equals to 0, i is less than n, i plus plus 0 to n পর্যন্ত, যেহেতু এটা জিরো বেসড ইন্ডেক্স, খেয়াল করে দেখো আমাদের গ্রাফটা কিন্তু 0 1 2 3 4 জিরো বেসড ইন্ডেক্স ছিল, তাই n এর ভ্যালু 5, ওই কারণে লেস দেন দিছে আর কি। তোমরা ইকুয়াল দিলেও সমস্যা নাই, এমনি ওই নোটটা n নাম্বার নোটটা আমাদের কাছে ইউজলেস, ইকুয়াল দিলেও সমস্যা নেই। ওকে, তো এখন ডিসটেন্স যে অ্যারেটা আছে ওইটার ইন্ডেক্সে প্রত্যেকটা নোডের জন্য আমরা বলে দিব ইনফাইনিট ll, ইনফাইনিট লং লং মানে একটা বড় লং লং ভ্যালু, এই যে এখানে ডিফাইন করা আছে এটা,
কই গেল, আমার টেমপ্লেটেই আছে, এই দেখো লং লং ইনফাইনাইট এলএল, অর্থাৎ ইনফাইনাইট এলএল হচ্ছে যে কি এত বড় একটা ভ্যালু 9 × 10⁻18, মানে এটা অনেক বড় একটা ভ্যালু লং লং হিসেবে, যাতে ওই শর্টেস্ট পাথ যখন পাবো সেটা আপডেট হয়ে যেতে পারে। তাহলে ইনফাইনাইট এলএল আপডেট করে দিছি, এগুলো আমার টেমপ্লেটেই আছে। আর কোড কেউ এখন আমার এখানে ভিডিও দেখে দেখে, সরি ভিডিও দেখে দেখে বলতেছি, ক্লাস দেখে দেখে কেউ কোড লেখা শুরু করে দিও না, কোড দেওয়া হবে তোমাদেরকে, টেমপ্লেট আকারে সুন্দর করে দেওয়া হবে, তাই বুঝো ভালো করে বুঝো। ওকে, তো i equals to 0, i less than n, i plus plus distance i equal infinite l বা ইনফিনিটি আর কি। তাহলে আমি বলে দিছি কোন নোডই সোর্স থেকে পৌঁছাতে পারবো না, আমি সবগুলোতে একটা বড় ভ্যালু দিয়ে দিছি। তারপরের কাজ কি, তারপরের কাজ হচ্ছে যে গিয়ে ডিস্টেন্স অফ সোর্স হবে 0, অর্থাৎ সোর্স থেকে সোর্স আমি পৌঁছাতে পারবো 0 কস দিয়ে, এটাও বলে দিলাম। ওকে, এবার কাজ কি, এবার কাজ হচ্ছে যে আমাদের প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করা। প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবার হচ্ছে আমাদের নরমাল প্রায়োরিটি কিউ সর্ট করে হচ্ছে প্রথমে ফার্স্ট ভ্যালুর উপর বেস করে বড় থেকে ছোট, তারপরে সেকেন্ড ভ্যালুর উপর বেস করে বড় থেকে ছোট। কিন্তু আমার লাগবে কি, প্রথমে ফার্স্ট ভ্যালুর উপর বেস করে ছোট থেকে বড়, ফার্স্ট ভ্যালুটা থাকবে আমাদের কস্ট, সেকেন্ড ভ্যালু থাকবে নোট, সেকেন্ড ভ্যালুর উপর যা ইচ্ছা তা করুক, ওগুলো আমার ব্যাপার না, ফার্স্ট ভ্যালুর উপর বড় থেকে ছোট থেকে বড় করতে হবে, কারণ আমি কাছের নোটগুলোতে আগে যেতে চাচ্ছি। তাই আমরা করব গিয়ে প্রায়োরিটি কিউকে বলে দিব একটা কম্পারেটর দিয়ে দিব, যেটার কারণে প্রায়োরিটি কিউ সবসময় ফার্স্ট ভ্যালুর উপর ছোট থেকে বড় সর্ট করবে, তারপরে সেকেন্ড ভ্যালুর উপর ছোট থেকে বড় সর্ট করবে। তো প্রায়োরিটি কিউ কিউ হচ্ছে আমার এখানে প্রায়োরিটি কিউ কিসের, পেয়ার অফ ইন্টিজারের বা পেয়ার অফ লং লং এর নিব, কারণ ডিসটেন্স লং লং এ চলে যেতে পারে, অনেক গ্রাফের ক্ষেত্রে ডিসটেন্স লং লং এ চলে যেতে পারে, তাই আমি সবসময় সেফটি বজায় রাখি আর কি, পেয়ার অফ লং লং। তারপরে বলবো ভেক্টর অফ পেয়ার অফ লং লং, এটা ডিফাইন করা আছে ভিএলএল, এই এখানে ভেক্টর অফ পেয়ার অফ লং লং কমা গ্রেটার পেয়ার অফ লং লং, পিকিউ। পিকিউ হচ্ছে যে ভেরিয়েবলের নাম। তাহলে আমি যদি এভাবে প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করি, পেয়ার অফ এলএল ভিএলএল ভেক্টর অফ পেয়ার অফ লং লং গ্রেটার পেয়ার অফ লং লং, এভাবে যদি বলি, তাহলে এই প্রায়োরিটি কিউটা পেয়ার অফ ইন্টিজার নিবে এবং সেটাকে ফার্স্ট ভ্যালুর উপর বেস করে ছোট থেকে বড় সর্ট করবে, দেন সেকেন্ড ভ্যালুর উপর বেস করে ছোট থেকে বড় সর্ট করবে। এটা হচ্ছে যে গিয়ে কম্পারেটর। ওকে, তাহলে প্রায়োরিটি কিউ নেওয়া শেষ, ডিসটেন্স সোর্স থেকে 0 দেওয়া শেষ। এবার কাজ হচ্ছে প্রায়োরিটি কিউতে আমাদের ফার্স্ট নোডটাকে নিয়ে নেওয়া, মানে সোর্সটাকে নিয়ে নেওয়া। তাহলে প্রায়োরিটি কিউ পুশ, ফার্স্ট ভ্যালু হচ্ছে কস্টটা, তাহলে 0 নাম্বার সোর্সটা আমি পৌঁছাইতে কস্ট 0 এবং সোর্স নোডটা দিয়ে দিলাম, যেটা বেসিক্যালি আমরা বিএফএস এ করি, সোর্স নোডটাকে আগে ঢুকে। আর ডাইএক্সটা তো সেম কাজ করতে হবে, সোর্স নোড থেকেই তো আমরা যাত্রা শুরু করব, কারণ সোর্স নোড থেকে প্রত্যেকটা নোডের ডিসটেন্স বের করা লাগবে। এবার চলবে হোয়াইল লুপ আমাদের, যতক্ষণ পর্যন্ত না প্রায়োরিটি কিউ এমটি হবে, পিকিউ ডট এমটি, যতক্ষণ পর্যন্ত প্রায়োরিটি কিউ এমটি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। ফার্স্টে আমাদের নোট নাম্বারটা নিয়ে নিব, ইন্টিজার ইউ, টপে প্রায়োরিটি কিউ টপে কোন নোটটা আছে সেটা আমরা নিয়ে নিব, যেটা সবসময় করতাম। এই যে যখন আমাদের ফার্স্টে এই যে এখানে লিখছিলাম এরকম করে 0 0 এরকম লিখছিলাম, তারপরে বলতেছি ঠিক আছে আমি আবার 0 0 প্রসেস করব, এটাকে মুছে দিলাম, মুছে এখানে লিখছি, এই কাজটাই করতেছি, এখানে লিখছি, সেই কাজটাই করতেছি এখানে। এই u is equals to pq dot top, টপে যে আছে তার সেকেন্ড ভ্যালুটা, সেকেন্ড ভ্যালু ডিফাইন করা আছে s দিয়ে, ডিফাইন করা আছে এই s সেকেন্ড, মানে ডট সেকেন্ডের জায়গায় s লিখবো আমরা। তাহলে pq dot top, টপে যে আছে তার সেকেন্ড ভ্যালুটা, কারণ সেকেন্ড ভ্যালুটাই হচ্ছে যে মেইন নোট নাম্বার, ফার্স্ট ভ্যালুটা হচ্ছে কস্ট বা কারেন্ট ডিসটেন্স। তারপরে লং লং কারেন্ট ডিসটেন্স, কারেন্ট d equal pq dot top dot ফার্স্ট ভ্যালুটা লং লং থাকতে পারে, তাই ওই লং লং এ নিচ্ছি কারেন্ট ডিসটেন্স, আপাতত u এর ডিসটেন্স কত সোর্স থেকে সেটা কারেন্ট ডিসটেন্সে নিয়ে নিলাম, কারণ সেটা তো লাগবে আমার থেকে, তারপরে সেটার সাথে তো অ্যাডজেসেন্ট নোড গুলোতে যাওয়ার সময় কস্টটা যোগ করব। ওকে, এবার এই জায়গায় একটা কাজ করতে হবে আমার, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। এই যে এখানে একটা সমস্যা হয়েছিল কি,
আমি তোমাদেরকে দেখাইছিলাম এখানে একটা ভ্যালু আসছিল 91, যেখানে কি ছিল 1 এর ডিস্টেন্স 8 আপডেট হয়ে গেছিল, এরপরও 91 টা প্রায়োরিটি কিউ থেকে বের হয়েছে। তো আমি যদি এখন একটা লুপ চালাই, আচ্ছা এটা এখন হ্যান্ডেল না করি, সরি এখন হ্যান্ডেল না করি, এখন বুঝবো না, আগে নরমালি আগাই। আপাতত ভুলে যাও, এই কথাটা ভুলে যাও, এটা ভুলে যাও, এখন না, কিছুক্ষণ পরেই দেখবো। ওকে, তো আপাতত কাজ কি, ফার্স্টে আমরা কি করছিলাম, 0 0 এখানে আসছে, তারপরে 0 এর অ্যাডজেসেন্সি লিস্ট গুলোতে আমরা অ্যাক্সেস করতেছিলাম, 0 থেকে 4 এ যাওয়া যাচ্ছে গেছি, 0 থেকে 2 তে যাওয়া যাচ্ছে গেছি। তো সেই কাজটা এখন করব। ফর auto v adjacency list of u, u এর অ্যাডজেসেন্সি লিস্টে যারা যারা আছে সবাইকে অ্যাক্সেস করব এখন। তো এখন v নোডে যাচ্ছি, v তে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে যে কি u থেকে v এর ডিসটেন্স, আর একটা হচ্ছে v নোডটা। ফার্স্ট ভ্যালুটা হচ্ছে v নোডটাই, অরিজিনাল নোডটা, এবং সেকেন্ড ভ্যালুটা হচ্ছে যে কি u থেকে v এর ডিসটেন্সটা। এটা একটা পেয়ার অফ ইন্টিজার্স, কারণ এখানে এই যে ভেক্টর অফ পেয়ার অফ ইন্টিজার ছিল এটা। ওকে, তো এখন নোড হচ্ছে যে v ডট ফার্স্ট এবং কস্ট হচ্ছে v ডট সেকেন্ড। ওকে, কোশ্চেন আসছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হইলো ভালো হতো, পোলা মাইন্ড। ওকে, তো এখন হচ্ছে যে কি আমি অ্যাডজেসেন্ট নোডগুলোকে ট্রাই করতেছি। আমরা কি করছিলাম, ফার্স্টে 0 থেকে 4 এ যাওয়া যাচ্ছে, তাহলে কি করছি, 0 থেকে 0 তে আসছি 0 কস্ট দিয়ে, প্লাস 3, টোটাল কস্ট হচ্ছে 3। এরপর রিল্যাক্স করার ট্রাই করছি, রিল্যাক্স হবে কিনা চেক করছি। তো সেই কাজটাই করব। ইফ ফার্স্টে আমি ইউ তে আসছি কি দিয়ে, ইউ তে আসছি কত কস্ট দিয়ে, কারেন্ট ডি দিয়ে, তাহলে কারেন্ট ডি প্লাস ইউ থেকে যদি আমি ভি ডট ফার্স্ট নোডে যাই তাহলে কস্ট কত হবে, ভি ডট সেকেন্ড, কারণ এই যে এই নোডটাতে যে যেতে পারতেছি এটা ভি ডট সেকেন্ডে আমি কস্টটা রাখছি, এই যে এখানে দেখো ইনপুটে ডাব্লিউটা সেকেন্ড ভ্যালু আর ফার্স্ট ভ্যালুটা হচ্ছে নোড। তাহলে এই নোডে যে যাচ্ছি ভি ডট সেকেন্ড ভ্যালু কস্ট ইউজ করে, তাহলে ভি ডট সেকেন্ড প্লাস কারেন্ট ডি, এই কস্ট ইউজ করে ভি ডট ফার্স্ট নোডটাতে যাচ্ছি। ও ম্যান,